ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স নিয়ে, লাস্ট সায়েন্স নিয়ে আমি আজকে কথা বলবো। বলতে পারেন হুজুর এই সায়েন্সের কথা তো আমরা শুনি নাই, এলাস সায়েন্স আবার কি? আমরা শুনছি মেডিকেল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, সোশ্যাল সায়েন্স, কত সায়েন্স শুনলাম, এলাস সায়েন্স আপনি কোথায় থেকে নিয়ে আসলেন? এলাস সায়েন্স দ্যাট মিনস আফসুস বিজ্ঞান। ভাই সাহেব কি বিজ্ঞান? আফসুস বিজ্ঞান। আফসুসও একটা বিজ্ঞান আছে। আমি একদিন মহাগ্রন্থ আল কোরআনের বললাম কেমন আছিস মানা, আফসারি আই লাভ ইউ, আছি অনেক ভালো আছি। বললাম রে তোর কাছে কি কোনো ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স নিয়ে কোনো তথ্য মথ্য আছে কিনা? ও কেন কেন থাকবে না, থাকবে নাকি? তিবিয়ান আর লিকুল্লি শাইইন, এখানে তো সব কথা আছে, আফসারি থাকবে না কেন? আমি বলছি তাহলে কি কি ইনফরমেশন আছে আফসোস নিয়ে? আমার কাছে 9টা এই আয়াত আছে আফসোস নিয়ে। সুবহানাল্লাহ। আপনি জ্যৈষ্ঠপুরে প্রাইমারি স্কুলে পড়ছেন, ক্লাস 5-এ, ছোট্টবেলা পিঙ্কিরে দেখছেন একসাথে ক্লাসমেট আপনার বান্ধবী, বা ওই গারোপল্লীর তারপরে ধরেন কৃষ্ণা মজুমদার, বুঝছেন নি, বা পুষ্পিতা, আপনি তাকে দেখে অনেক ভালো লেগেছে, মনে করছেন তাকে মুসলমান বানায় বিয়ে করবেন, কিন্তু না হলো না, কপালে লেখা ছিল না তোমাকে পাওয়া। বাবা চালা শারমিনের জামাই, ঠিক আছে, কপালে লেখা ছিল না তোমাকে পাওয়া হলো না। এরপরে এখানে আলিম মাদ্রাসা পড়লেন, দাখিল পরীক্ষা দিল, সবুজা সাথীর লগে, মনে করছে একসাথে বিয়ে হবে, ডরে প্রস্তাব দেয় না, কিন্তু কলজের ভিতরে হান্দাই গেছে কেমন সাথীর কথা। এই যে না পাওয়ার একটা বেদনা, এটি তো হেতে কইদের চুপ করে বইতান পাওয়ার 100 সব সিটিং গাজি হাতে শিকার, হেতে এনে দিলে কি কাম হইব? আমি পাওয়ার অনুসারে ডিস্টেন্স রাখছি, সব ঠিক আছে, হাতের মাইকো বালা, আওয়াজ কারে শুনাইব? আর জন প্রতি 1000 টাকা হইছে, কি দরকার? নাজিম্মা রাশিদা সিবা সাবা ডেঙ্গা আঙ্গা মাহফিলের দরকার নাই, ইগুন জিগুন আইসি এনে আঙ্গো আচ্ছিল 3 বছর পরে গো, ঠিক আছে, ঠিক নেই 50 গিয়া হাইট গিয়া, কি দরকার মাহফিল? আমার ক্লাস হলো এখানে, এখানে বুঝতে হবে। আর মহিলারা যদি আসতে চায় মহিলাদের জন্য পাশে প্যান্ডেল করবে, মাইকের টানের লোকে তো মরে যাই আমরা, আমরা তো মরণ, এটাই ম্যাগনেটের টানের সাথে আমাদের মরণ। আচ্ছা, থ্যাংক ইউ ভাই সাহেব। তাহলে হলো কি, এই যে সবুজের সাথীরে পাইলো না, মনে একটা আফসোস না, হ্যাঁ, বেদনা কি? আবার অনেকে মুরব্বীরা কইতেছে অন্যর ফলাইন, ইমান আলীর ফলাইন, উমকের ফলাইনের পাহাড়ে 10টা পাহাড় কিনা দিছে, খুব সুখে আছে, আমার ছেলে ফেলেরে পাইলাম না। অনেকে শহরত বাড়ি করছে, পটিয়া বাড়ি করছে, পাইলাম না, না পাওয়ার বেদনা। আবার অনেকে কয় এখান থেকে অনেকে মন্ত্রী হইল, আমি হইতে পারলাম না, একটা কি বেদনা। অনেকে মনে করে অনেকের অনেক সম্মান, সেলুট মারে, এইভাবে না পাওয়ার বেদনা, আফসোস, এলাস সায়েন্স নিয়ে মানুষের বেদনা থাকে। কি আপনি কি সবচেয়ে মহাখুশি? না, অনেকে অনেক চেক খাইয়া রয়েছে, চেক খাইয়া রয়েছে। তো হাসর মাঠে 9টা সেক্টরে মানুষ আফসোস করবে। কয়টা সেক্টর? এই 9টা বিষয় বলেই আমার আলোচনা শেষ। আমি গাড়ি নিয়ে চলে যাব। স্থিতি টাইম 1 ঘন্টা। 1 ঘন্টার উপরে আর ব্যাটারি সাপোর্ট করে না। আমিন কও। কয়টা বিষয়? মূল বিষয়ের নাম আফসোস বিজ্ঞান। কি বিজ্ঞান? এই জগৎ যখন ধ্বংস হবে, আল্লাহ জাল্লা শানু বিচার করবেন। এই বিচারে হাসরবাসীরা 9 দল মানুষ আফসোস করবে। 1 নম্বর তারা আফসোস করবে রাজত্ব নিয়ে। ইন্না উসারনাকুম আযাবান করিবান ইয়াওমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আমি তোমাদেরকে আগত, অতি শীঘ্রই আগত আযাবের শাস্তির ভয় দেখাচ্ছি। সেই দিন মানুষ নিজের আমল কর্মফল
সরাসরি দেখবে যা সে আমল করছে জ্যৈষ্ঠ পুরাতে। ওয়াকুলুল কাফিরু, আর কাফেররা বলবে আলাইতানি কুনতু তুরাবা। তাম জগতের কাফেররা, বড় বড় বৈজ্ঞানিকেরা, এলিট শ্রেণীরা, টয়োটা কোম্পানি, অ্যাপল কোম্পানি, স্যামসাং কোম্পানি, ওয়ালটন কোম্পানি, তাম পৃথিবীর ধনীরা, ভিআইপিরা আফসোস করবে, রাজা বাদশারা, আল্লাহ আজকে যদি ট্রাইব্যুনালে আমরা মাটি হইয়া যাইতাম, ওয়াও টু মি ইফ আই ওয়ার দাস, আল্লাহ যদি মাটি হয়ে যেতাম। আল্লাহ কইব কা তুই না জো বাইডেন আসিলি, তুই না আল্লামা জো বাইডেন আসিলি, তুই না ইয়ানের মন্ত্রী আসিলি, তুই বোয়ালখালী সরকারি স্কুলে আসছো যে সাজার সাজার পোলা মাইয়ারা তোরে ঢোল তবলা ফিডাইয়া সেলুট দিছে, হ্যাঁ পালন করো, ঠিক নেই? তুই না কেরাম লাগাইছিলি, এমনি দিছি ঠেঙ্গরে, এমনি এমনি ফুলানে জায়গায় জায়গায় আরে বরণ করো, ঠিক কিনা? তুই জো বাইডেন এখন ওয়াও টু মি দাস ওয়ার, ঘটনা কি? তুই জো বাইডেন না, আল্লামা জো বাইডেন হুজুর না? তুই 30 বার আত্মহত্যা করতে গেছিলি, এবড়া বের মতো কো, এবড়া জোরে কয় না, জোরে কও। এটা এডুকেশন সেন্টার, এই ক্লাস আন সাজাইতে রাশেদের 10 লাখ টাকা খরচ হয়েছে। তোমার বাগে কত? 20,000 টাকা পড়ছে। তুমি এনে বসে ক্লাসে এমনি বই রয়েছে, এমনি। তোমার মতো স্টুডেন্টের আমার দরকার নাই তো, তুমি কথা বলতে হবে, পড়া দিতে হবে, হাতের লাগা দিতে হবে। আমরা মিরেশ্বরে কুমিরের কাছে ডিভাইডারের লগে মারি দিতে লাগছিলাম গাড়ি, রাত প্রায় 4টা বাজে মারি দিলে আমরা 4টা প্রাণ রিপিট হয়ে যাইতাম। একটা ক্লাসের জন্য 2 দিন আগে আসি বসে রয়েছি, তুমি রানের ভিতরে হাত দিয়ে এমনি। তোরা আইতি কইছে কে মাহফিল আমার এই কথাটা কর, তোরে আমি 50 মিনিট সুখ দিতাম না। আমার যেরকম কলিজা ফাটি রক্ত বাইর, তোর কলিজা আমি বলক লাগাই দিব। রেডি? ফিটি করো, রেডি? এমনি ধরো, ফিটি 10টা টেবিল হাত খোলো, বুড়িকা টুকরা জড়িয়ে আছে সবাই, রেডি? রেডি? আরে ফাঁসে মার, গাড়ির মধ্যে লাগা, এতে ঘুম যায় কা, মারি দিবি, যা হয় আমি দিব জরিমানা। রেডি তো? আল্লাহকে বলো, তুই না জো বাইডেন, তুই 30 বার আত্মহত্যা করতে গেছিলি, আমি আল্লাহ তোরে হায়াত দিছি, তাম পৃথিবীর ক্ষমতাটা তোরে দিছিলাম, আমাকে চিনলি না? তুই তোর আব্বার প্রস্রাবের রাস্তা দিয়ে আসছিলি, 40 কোটি শুক্রাণু স্প্রে করছি, একটা শুক্রাণু জো বাইডেন তোরে আমি কাজে লাগাইছি, তুই আমার চেনস নাই, আমার মদিনার নবীকে চিনলি না, পরকাল অস্বীকার করছিস। এখন ঘটনা হাসর মাঠের কি দারুণ এক ভিডিও, আফসোস থিওরি মহাগ্রন্থ আল কোরআন দিছে। তোমরা তো কোরআনের মুজিজাতা বোঝো না। এটার নাম হলো, এই যে এখানে লেখা আছে ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয় এটা সম্মানিত কোরআন। এই কারীম মানে হলো সম্মানিত, কারিমের মাদ্দা হলো কাপ রা মিম, কার মূল অর্থ হচ্ছে আঙ্গুর, মদ। আরব দেশে যদি মদ খায় মাতালে যে টালে যে লুঙ্গি ডুঙ্গি গুলিয়ালায় সব দিয়ালায়, এটারে কয় কারিম, এটারে কয়। তো এই কারিমের সাথে মদদের সাথে কোরআনের কি সম্পর্ক? ঠিক কোরআনে আপনি কোনো ইনফরমেশন যদি চান, কোরআন এই বিষয়ে আমি এলেম চাই, কোরআন আপনাকে এমন দাওয়া দিবে, আপনাকে উজাড় করে দিবে। তাম পৃথিবীর মানুষ একসাথে চাইলে 1000 কোটি মানুষ কিয়ামত পর্যন্ত যদি চায়, কোরআন তাদেরকে দিতেই থাকবে, দিতেই থাকবে, উজাড় করে দিবে। এই জন্য কোরআনের নাম কোরআনে কারীম। আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহিমাহুল্লাহ তাআলা ইতকান শরীফে কোরআনে কারীমের 55টার নাম তিনি লিখেছেন। কোরআন বলতেছে আফসোস করবে মানুষ রাজত্ব নিয়ে, আমরা কি করব? মুসলমানরা আমাদেরকে আল্লাহ জান্নাতের দিকে নিবেন। নাজিম, রাশেদ, আমরা যারা আছি এভাবে স্টাইল করে আমান সহ এভাবে বসবো, কিরে জো বাইডেন হুজুর আমাদের নাম মফিজ কইছিলি, আমরা নি মফিজ, আমরা মফিজ নি রে, তুই না ব্যাগ কিছু হয়ে গেছো সারা পৃথিবী আদিবাসী আন্দোলন লাগাই আমার পাহাড় নীতি চাইছিলি, ঠিক না?
এই পাহাড় এটা প্রি স্টেট, এটা আল্লাহ মুসলিম মিল্লাকে দিয়েছেন মক্কা মুকাররমার মতো, ঠিক কি না? যারা এসেছে তারা এখানে স্থানীয় নাগরিক না, মারমা থেকে, চীন থেকে, বিভিন্ন জায়গা থেকে এসেছে। এই পাহাড় আমাদের, এই পাহাড় কোরআনে কারিমের কথা, ঠিক কি না? আমরা এভাবে বলবো, কোথায় আছে কোরআনে? হুম ওয়া আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন ইয়ানজুরুন। তারা তাদের ওয়াইফের সাথে ডেলান দিয়ে বলবে, শারাবান তাহুরা, এভাবে খাইবো। জো বাইডেন, আল্লামা জো বাইডেন, হযরত ভ্লাদিমির পুতিন হাদাহুল্লাহ তাআলা গাদাবাহুল্লাহ তাআলা, ওয়াহ ওয়াও টু মি ওয়ার আই দাস্ট। আমরা বলবো আগররা বেকুব কইছিলি, ডেলান দিবেন, এটা কোরআনের কথা। মুত্তাকিউন, এভাবে ডেলান দিবেন। তারা দৃশ্যটা দেখতে থাকবে। হাসর মাঠ, কি সুন্দর ভিডিও দেখাচ্ছে আপনাকে, রিলস ভিডিও, শর্ট ভিডিও, টিকটক ভিডিও। এটা তো আপনি কালা কালা হরফ মনে করছেন, আমি এটাকে ভিডিও গ্রন্থ মনে করি। সুবহানাল্লাহ, মনে হয় যেন রাব্বুল ইজ্জত ভিডিও দেখাচ্ছেন। গত মাসের 10 তারিখে আমি ইন্দোনেশিয়া গেলাম ট্যুরে, শিক্ষা সফরে, আমার এডুকেশনাল ট্যুরে। তো টিকিট কাটলাম মোবাইলে। আমার এক মামারে ফোন দিলাম, আমার একটা টিকিট দেন। দিছি মোবাইলে, কম আমি দেখতেছি মালিন্দু এয়ারলাইন্স, লায়ন এয়ারলাইন্সের কোন দিক দিয়ে আছে। বলছি যে ট্রানজিট ছাড়া ডাইরেক্ট বিমান দেন বাংলাদেশ এয়ারলাইন্স। কম আমার ডাইরেক্ট কোনো বিমান নাই। ওই বালি বিমানবন্দর, অস্ট্রেলিয়ার সাথে আমার টিকিট দিছে ট্রানজিট। এবার পাইলাম টিকিট 10 তারিখ যাওয়া, 15 তারিখ আসা। মোবাইলের ভিতরে দিছে, কোন দি মোবাইলের ফাঁসার ভিতরে ঢুকে দিছে। তা আমি বলছি মামা কত টাকা? 88,000 টাকা। অ্যাকাউন্ট নম্বর দেন। আমিও মোবাইলের ফাঁসা দিই, কিতা কিতা কালা ফাঁড়ারে টিভি। এবার উনি মেসেজ দিছে, মামা টাকা পাইছি, জাযাকাল্লাহ। টিয়াও দেখলাম না, ধরলাম না, মোবাইলের ভিতরে হাঁদারিছি টিকিট। তা আমি তো একটু তোদের মতো একটু চিটার টাইপের লোক, আমি এটা কম্পিউটারে প্রিন্ট করছি। দেখি এটার ভিতরে বিমান বাইর হয়নি, বিমান বাইর হয়নি, এরকম ফাতা একটা বাইরেস। এটার মধ্যে কিতা অ্যারাইভাল, ডিপার্চার, কিতা কিতা 10টা 60টা, মালিন্দু এয়ারলাইন্স শেষ। আমি 10টাতে ক্লাস করে এবার গেলাম 10 তারিখে। যাই বিমানবন্দরে গেলাম, ইমিগ্রেশন পাহাড়ে দিয়েছে লুঙ্গি ফিন্দির নামাইয়া কতিটি লুঙ্গি সিলানি নাই। মালিন্দু এয়ারলাইন্সের বিমান বালার লুঙ্গি সিলানি নাই, আড়ে আড়ে ফাঁপ করি লুঙ্গি সোনার বাংলা। আমি গেলাম, আই এম দ্য প্যাসেঞ্জার্স অফ মালিন্দু এয়ারলাইন্স। ও থ্যাংক ইউ ব্রাদার, দিস ওয়ে। আমি গেলাম, আমি মালিন্দু বিমানের প্যাসেঞ্জার। এই ফতে যান, এই ফতে যান। কবরের ভিতরে হাঁদাই বইছি বিমান। ওমার রাত 3টা, ভাই যেমনে কইছি হেমনে ক, ওমার রাত 3টা। আমার ক ফ্রেঞ্চ ফ্রাই, হটডগ, চিকেন, বাফ, হটডগ, জুস, আপেল, কফি। মানে আপনি কি জরুরি মুরগা দি ভাত খাইবেন নাকি গরুর গোশত দি খাইবেন? আমি বললাম, ম্যাডাম চিকেন, চিকেন। রাত কটা? বিমান কোথায়? 33,000 ফুট উপরে মহাশূন্যে চলছে বিমান। কত মাইল স্পিডে? 1000 মাইল স্পিড গ্রাউন্ডে। সেখানে খানা, সেখানে আগামুতার জায়গা। যদি বলি যে আমি জ্যৈষ্ঠপুরা 33,000 ফুট উপরে একটু হাগু করবো, কবু হুজুর মাথা ঠিক আছে তোমার? টিকিটের মধ্যে কি বিমান দেখা গেছে? হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মহাগ্রন্থ আল কোরআনে অনলাইনে জান্নাতের টিকিট বুকিং দিয়া গেছে। ও দুনিয়ার মানুষ বুঝলো না, বুঝলো না, বুঝলো না রে। এই বিমান রানওয়ে যে ওঠে তাও এলমে গায়ে বাতাস ধরে। পাখাগুলো হচ্ছে কি বস্তু জগৎ, আর বস্তু ধরতেছে অবস্তুরে, বাতাসেরে। কিভাবে ধরে? হাজার হাজার টন বিমানটারে, বাতাসটারে ধরি রানওয়ে এমন ভাবে ফিরি ফানি করিয়ালা, 1000 মাইল স্পিডে ওঠে। কুয়ালালামপুর দেখলাম টার্কিশ এয়ারলাইন্সের এক বিমান, আমাদের মালিন্দু বিমান 10টা বোয়িং বিমান হাতের ভিতরে হাঁদা যাবে। 32 চাকার উপরে হাতে বই রয়েছে। যদি এটা রডের উপরে বসে তাহলে বিমানবন্দর সছিদ্র হয়ে যাবে। কত হাজার টন বিমানটা ধরতেছে কি বাতাস। বাতাস কি দেখা যায়? কথা গো, দেখা যায়? আমরা 100 কোটি মুসলমান, আল্লাহকে দেখা যায় না, দরিয়ে লেছি আমরা। সুবহানাল্লাহ, জোরে কও বেটা। এই সে মহাগ্রন্থ আল কোরআন।
এটারে দেখা যায় এটা কেন কালা কালা হরফ। আল্লাহর কসম আমি এটাকে ভিডিওর মতো দেখি, মনে যেন আমার রাব্বুল ইজ্জত সরাসরি ভিডিও দেখাচ্ছেন জান্নাতের সকল বর্ণনা। সুবহানাল্লাহ। টিকিটে অনলাইনে তো আমি বিমান কিছু দেই না, বিমান বালাও দেই না। কত সুন্দর ডকের নিজের বউ তো সাউয়ের হানি দিবার সময় আর হেরা কত সুন্দর আসসালামু আলাইকুম স্যার এনি নিড। আর 3 নম্বর প্যাসেঞ্জারের যখন স্যার কাপটা দেয়, ফার্স্ট সিটের প্যাসেঞ্জার কি অবস্থা সব কথা বললে আবার আমার বিমানও উঠতে দিত না। ঘুমাইনি ঘুমাইনি এখানে হইলে ঘুমাইতো না, এটা জানে তৎভাবে স্পর্শ মনে তুই কবর ভিতরে আন্দায় গেছিলি। রেডি? হ্যাঁ কথা কইও রেডি? পড়া বুঝিনি তুই, তোমাকে পয়সা খাইছি আজকে আমি তোমাকে বদলিলাম, লেকচার বুঝিনি তুই। তুমি আরে না বিয়ানা সিস্টেম আল্লাহ হুজুর কি করছে তুমি কি বোঝো না কিছু? আরে না বিয়ানা সাফি গোয়ানা দুরূদ শরীফের ভিতরে আরে না বিয়ানা ঢুকেছে। আরো কি কয় কোরআন 90,000 কয় হাজার 30,000 জাহির হইল ও মাগো 30 গো হাজার বাতন গো রইল মাগো 30 গো হাজার 30 গো হাজার কেউ না জানে জানে নরাব্বানি। এটা জাল নোট কি নোট কেউ না জানলে তুমি কিভাবে জানো? কত বড় কাট্টা জালিম বাবা। হুতি রেছেন খায় ওলা নিকন পরীক্ষার্থী ওর করে পরীক্ষা পাস করা দিও। কেমনি তোরা এত নষ্ট হয়েছ আমারে ক? এই জায়গাগুলা নষ্ট করিয়ে লিছ তোরা রাউজান বোয়ালকালী পটিয়া ডরও আমরা আইনা কি কয় আল্লাহ তো করে জোরে ক কি কয় আল্লাহ তো করে তোরা কবি আঙ্গরে কি কয় জোরে ক কি কয় আল্লাহ তো করে। মুখস্থ করে লেছে মারহাবা। যারা এই পর্যন্ত জানে যে শারমিনের জামাই বুঝে গেল আমার ওয়াজ শোনে, আমার ওয়াজ না হাতে এটা কেমনে জানলো কোন দিক কোন বছর আয় শারমিনের জামাই কইছে আমি কইতে পারতাম না। রেডি নি রে? আমরা জান্নাতে এইভাবে মাস্তি করব। কাফের বৈজ্ঞানিক ক্ষমতাশীলদের অবস্থাটা হতাশার চিহ্নটা আমরা দেখবো, অবলোকন করবো। ভাই আমাদের না বেকুব কইছিলি কেমনটা লাগে এখন চা আল্লাহু আকবার। আমরা জান্নাতে টি টেবিলে খানা রেডি, কত সুন্দর করে বলছেন আল্লাহ কাসান দিহাকা। 2টা ওয়ার্ড এখানে, কয়টা ওয়ার্ড? একটা সেন্টেন্সে 2টা ওয়ার্ড। পৃথিবীর এমন কোনো ভাষা নেই এই সেন্টেন্সটা আল্লাহ যেভাবে বলছে ওইভাবে ট্রান্সলেশন করা। কাসান দিহাকা মানে পানপাত্র পরিপূর্ণ, পানপাত্রে মদ। এটা কি স্টাইলটা কি? জান্নাতের হুরেরা শাড়িটারে এইভাবে ধরে 70টা শাড়ির ভাঁজ ধরিয়া বিউটি পার্লার থেকে সাজি আপনাকে এইভাবে ডুল তুলিতে পানপাত্র তো স্বচ্ছ কাফি কাফি পড়ে যায়, চুলটা লাড়া দিগো নাজিম ভাই আসসালামু আলাইকুম ধরেন খান। এটাকে কয় কাসান দিহাকা। কেমন আল্লাহ, কেমন নবী, কোন জাতের কোরআন, কোন জাতের আরবি ভাষা। ইংরেজিতে ভারত 3 রকমের রূপান্তরিত হয়, ডো ডিড ডান, আপনার কাম হতান। আর আরবিতে ডো ফায়ালা ফায়ালা 668 রকমের রূপান্তরিত হয়। তাহলে কিভাবে এটা ট্রান্সলেশন করা যায়? সম্ভব না। আল্লাহ এটারে এমনি সিলেক্ট করেন আরবি ভাষা। সুবহানাল্লাহ বলে। এইভাবে আমরা যখন খামো হযরত জো বাইডেনের হতাশাটা যখন দেখবো বাইরে ওয়ানাদা আসহাবুন নারে আসহাবাল জান্নাতে আন আফিদু আলাইনা মিনাল মায়ে আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জাহান্নামীরা জান্নাতীদেরকে ডাক দিবে, ও জান্নাতীরা আফসারি ভাই, নাজিম ভাই, রাশেদ ভাই আমাদেরকে মিনাল মায় কিছু মুস্কানের বোতলের দিকে দেন, মায়ের সঙ্গে কলিজা শুকিয়ে গেছে কিছু খাওয়াই কলিজা ঠান্ডা করেন।
আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, আপেল থেকে ফল ফলাদি থেকে কিছু দেন। আমরা তখন বাম ফাল লইয়া বলবো ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, হাররামাহুমা, এই দুইটা নিয়ামত হারাম করে রেখেছেন, আলাল কাফিরিন, তোদের মতো জো বাইডেনের জন্য, ভ্লাদিমির পুতিনের জন্য, কিং জমের জন্য, অং সাং সুচির জন্য। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। তারা তখন আফসোস করবে, আফসোস করবে, করবে রে। ও বারেলাহি, এই দুনিয়ার যদি আমরা রাজা বাদশাহ না হইয়া, এই দুনিয়ার যদি ক্ষমতাশালী আমরা নোবেল বিজ্ঞানী না হইয়া, নোবেল প্রাইজ না পাইয়া, আমরা এই দুনিয়ার পটিয়ার কক্সবাজারের বড় বড় ব্যবসায়ী না হইয়া যদি আজকে তোমার বান্দা হিসাবে চিহ্নিত হইতাম, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হইতাম, আজকে আমরা এই ট্রাইব্যুনালে জিতে আমরা জান্নাতের মালিক হইয়া যাইতাম। ইয়াকুলু ইয়া লাইতানি কুনতু তুরাবা। লাইতানি দিয়ে 9টা আয়াত, কয়টা? আফসোস। কত সাবজেক্ট পড়লেন, আফসোস লইও একটা সাবজেক্ট আছে, চলবে না রে? নবীজি বলেন, সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসের রাবী, তিরমিজি শরীফের হাদিস। নবীজি বলছেন, মান খাফা আদলাজা ওয়া মান আদলাজা বালাগাল মানসিলা, আলা ইন্না সিলাতাল্লাহিল গালিয়া, আলা ইন্না সিলাতাল্লাহিল জান্নাহ। যে ব্যক্তি ভয় করে তার সফরের পথ দূর, বহুদূর, সে সন্ধ্যাবেলা রওনা দেয়। যে ব্যক্তি সন্ধ্যাবেলা রওনা দেয় সে ভোর হওয়ার আগে আগে পৌঁছিয়া যায়। হাদিসটার শেষাংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলা ইন্না সিলাতাল্লাহিল গালিয়া, ও আমার বোয়ালখালীর উম্মতেরা, জ্যেষ্ঠপুরার লোকেরা, আল্লাহ তোমাদেরকে জন্য জান্নাতের নিউ মার্কেট থেকে চট্টগ্রামের একটা মহামূল্যবান বস্তু তোমাদের জন্য ক্রয় করে রেখেছেন। আল্লাহ নিজে ক্রেতা, নিজে বিক্রেতা, নিজে গিফট দান করেন। সেই মহামূল্যবান জিনিসের নাম জান্নাত। জান্নাত, জান্নাত। জান্নাত পেতে হলে বেশি বেশি আমল দ্রুত করতে হবে। আমরা এখানে আসার যাতে যথাসময় আসতে পারি, এই জন্য আমরা আগের রাত রওনা দিছি, ভোরবেলা পৌঁছে গেছি, সারাদিন রেস্ট করছি আমরা। আর যদি আজকে জোহরের পর রওনা দিতাম, দেখা যায় আসতে আসতে এখানে রাত 12টা বাজতো। রাশেদে কইতে, হুজুর হয়তো আরেকটা প্রোগ্রাম লইছে। আসলে তো মহাসড়কে একটা অ্যাক্সিডেন্ট লাগলে কয়েক ঘন্টা যান, কয়েক ঘন্টা। কখন আসবো অনিশ্চিত। নবীজি বুঝাতে চাচ্ছেন, তোমাদের পথ হচ্ছে দূর, জান্নাতের দিকে যেতে হবে, পরকাল পাড়ি দিতে হবে। এই দুনিয়া থেকে তোমরা বেশি বেশি আমল করো, চলবেন, চালাবেন, দুনিয়াতে নজর থাকবে আপনার জান্নাতের দিকে। অটো যারা চালা 30 কিলো স্পিড থাকে, 30 হাত দূরে নজর। হুন্ডা যারা চালা চলে গাড়ি 80 কিলো স্পিডে, নজর থাকে 2 কিলোমিটার দূরে। বিমান যারা চালায় বিমান, গাড়ি চলে, বিমান চলে 1000 কিলো স্পিডে, নজর থাকে জিদ্দা বিমানবন্দরের দিকে 6000 কিলোমিটার দূরে। আপনি চলবেন, চালাবেন, এই জ্যেষ্ঠপুরা আপনার এই চামড়ার চোখ দিয়ে দেখবেন শুধু জান্নাতের দৃশ্যগুলো। আমরা আসেনি মুসলমান আল্লাহর দিকে না, হয় প্রত্যেকে নিজের মতো চলিয়ে, মসজিদগুলো খালি, নামাজ পড়ে না। কে কারে মারি খাইব, হালাল হারামের কোনো তোয়াক্কা নাই। মুসলমান মদের ব্যবসা পর্যন্ত করে, জেনা ব্যবচার তো করে করে। গরিবের বউ, গ্রামের ভাবি, ঠিক কিনা? বলতো জ্যেষ্ঠপুরা পর্দা বসিতে 100 আছে, আসেনি না, মিলেমিশে আসে ওরা, আত্মীয় হেন, ঠিক কিনা? না, আমাদেরকে বদলাতে হবে, কোরআনের সমাজ গড়তে হবে। আমরা নিজেকে একটু শুধরাইয়া, এই জমিনে আমাদের বাপদাদারাও ছিল, তারা আজ নাই, আমরাও একদিন থাকবো না। এই মঞ্চে নতুন বক্তা আসবেন, নতুন আয়োজক আসবেন, নতুন সভাপতি আসবেন, আমরা থাকবো না। আমি যে পৃথিবীর লোক, ভুলে যাবে সবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। এই পৃথিবী যেমন আছে
তেমনি ঠিক রবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। ঠিক কিনা? হাদিসে আল্লাহ রাসূল এই কথাটাই বলছেন। আমরা আমল থেকে গাফেল কেন জানি, আমরা অলস হয়ে গেছি। পৃথিবীর মানুষ, বিশেষ করে মুসলমানেরা, প্রত্যেক জাতি অ্যাক্টিভ। তাদের ধর্মগুরুরা একটা ডাক দিলে সবাই একাকার, হুঙ্কার। দেখলাম যে তাদের এক এক স্ট্যাটাসে হাজার হাজার শেয়ার, আর আমরা মুসলমানেরা, স্কলাররা, আলেমেরা কিছু বললে কোনো শেয়ার নাই, কমেন্টস নাই, টানি টানি হাতে আনন্দ লাগে, লাইক দিবে। তারপরে যেগুলো অশ্লীল ভিডিও, সেখানেও হাতে একটা কমেন্টস করে। আজকে যদি আমি আফসারি ভাই না হইয়া যদি চিত্রনায়িকা হতাম, আমি যদি তুমি বলতাম, হ্যাঁ আমার হাত থেকে কে আছেন, আমার বইটি নিবেন, সকলে দৌড়ে এসে বলতাম, আপু থ্যাংক ইউ, আপনার পবিত্র হাতে স্পর্শ ছোঁয়া লাগুক না, দেন আপনার কিতাবটা আমার হাতে তুলে দেন ভাই সাহেব। চিল মারিবেন কোনখানে? হ্যাঁ আফা ঠিক আছে। এখন আফসারি ভাই যদি রফিকুল্লাহ যদি রফিকুল নাসা হইতো, কত মানুষ এসে বাইরে থেকে কিতাবটা দিত। আরে মুসলমান, তাইলে আমরা এতটুকুতে কি বুঝলাম, আমরা আখিরাতের দিকে একটু অগ্রসর হতে হবে ইনশাআল্লাহ, ঠিক না? তাহলে এই তারা যে এত লক্ষ টাকা খরচ করছে যুবকেরা, এটা আমাদের সার্থক হবে। 2 নম্বর হচ্ছে, হায় যদি পরকালের জন্য কিছু করতাম। দুনিয়া মুখীরে যে দুনিয়াতে আপনি বিজি ছিলেন, এগুলোর জন্য আফসোস করবে। আল্লাহ দুনিয়াতে 24টা ঘন্টা তুমি দিয়েছ, 10টা 4টা ফটিয়াতে বোয়ালখালী অফিসে কাজ করেছি। আল্লাহ আসতে আসতে সন্ধ্যা 8টা বেজে গেছে, রাত 8টা। আবার সকালবেলা রওনা দিয়ে অফিস করেছি, ছেলে মেয়ের জন্য বাজার করেছি, কত কাজ করেছি গো আল্লাহ। কিন্তু আমার জন্য তো আমি কিছুই করলাম না পরকালের জন্য। একামতে দিনের ভাইয়েরা দাওয়াত দিয়েছে, আমি যাই নাই, সময় নাই। ছাত্ররা কালেকশনের জন্য রহমতুল্লিল আলামিন, তারপরে যুব কাফেলা এসেছিল, আমি চাঁদা দেই নাই। আমি এগুলোরে এমনি বোকার কাজ মনে করেছিলাম। আল্লাহ আমি যদি কিছু কিছু দুনিয়ার বিজিটা কমাইয়া আখিরাতের দিকে বিজি হইতাম, আজকে তাহলে আমি সফলতা লাভ করতে পারতাম। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। লাইতানি, এখানে সে লাইতানি, আমি যদি আমার জীবনের জন্য আগে কিছু প্ল্যান করতাম। জো বাইডেন শুধু একটা বার রবের সাথে একটু হোল্ডারটা লাগাইয়া যদি কয়, আল্লাহ আমার আল্লাহ কয় আই লাভ ইউ জো বাইডেন রে, আমি তো তোকে খুঁজছি রে বান্দা, আল্লাহ আমি ভুল করেছি, আমি কলমা পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তামাম পৃথিবীর সকল শক্তি থেকে, সব ফরমানো থেকে, আসমান জমিন সব কিছু সে শক্তিশালী হচ্ছে আমার আল্লাহরে কালেমা। এই কালেমা পড়লে সকল পাপ মোচন হয়ে বান্দারা জান্নাতের উপযোগী হয়ে যায়। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। অমুসলিম যারা আছে পাহাড়ে, তাদেরকে কালিমার দাওয়াত দিয়ে গেলাম। ও প্রিয় ভাই বোনেরা, যদি এ কালিমাটা পড়ো, ঈমান ও ইয়াকিনের সহিত যদি বিশ্বাস করে পড়ো, বিগত দিনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানান ওয়া ইহতিসাবান ফাদাখালাল জান্নাহ, তাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। তো তারা আফসোস করবে হাসরবাসীরা, যদি আমার জীবনের জন্য আগে কিছু প্রেজেন্ট করতাম। আমি তো আসলে এগুলোর দাম দেই নাই। আফসারি ভাই একটা খদ্দার কথা বলছিল, আসলে আমি নিলে ভালোই হইতো। আমার লগে ইমান আলী, ওমক আলী, নাজিমেরা নিচে, এখন যে দেখি তার অ্যাকাউন্টে 10 কোটি হজের সওয়াব। নাজিমে কইব, আল্লাহ আমি তো হজে করি না, ওমরা করছি, হজের সওয়াব আসলো কই থেকে? আল্লাহ বলবেন, তোমার এই যে আফসারি সাহেবের খুতবাটা নিয়েছো, এই খুতবাটার কারণে এই তোমার বংশ থেকে আমি আল্লাহ একজন আলেম দান করছি 500 বছর পর। তার এক বক্তৃতায় 10 কোটি মানুষ হজ করছে, হজের এই সওয়াব কমিশন পাইছো তুমি। এটাকে বলা হয় সদকায়ে জারিয়া। এই যুবকেরা একদিন বুড়ো হয়ে যাবে, রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাফেলারা রাশেদারা একসময় করতে পারবে না, ব্যস্ততা হয়ে যাবে, বিদেশ চলে যাবে।
কিন্তু যতদিন তারা যে ভালো কাজটার পথ দেখাইছে, কিয়ামত পর্যন্ত এটা চলতে থাকবে, আমরা সওয়াব পাবো। আফসোস করবে, সব পরের জন্য করছে। ওয়াইফের জন্য 2-3 কোটি টাকা খরচ করছেন, ওয়াইফের লাই জীবনও দেন, এরপরে একটু বেশ কমে বল তোর লগে বিয়ে বই আমার লাইফের জীবন মারা রয়েছে। কি এর জীবন? লাইফের জীবন মারা রয়েছে। 3-4 দিন পরে বোঝে, কিন্তু একটু বুঝে দিতে হয় মফিজের ঘরে লাইফের জীবন। আর একটা কমন কথা মা বোনেরা বলে, তোর লগে বিয়ে দিয়ে আমার আব্বা জীবনে ভুল করছে, আমাদের সকলের শ্বশুরেরা ভুল করছে, এ কারণে হেতিরা জামাই পাইছে। ঠিক কিনা? আর একটা কথা বলে, কমন কথা খেয়াল করি, যারা একবার বিয়ে করছেন আর কি, জিজ্ঞেস তা করে মহিলারা ঝগড়া লাগলে আমাকে লগে কইব, আমি দেখে তোর ঘর করি, অন্য কোনো মহিলা 1 মিনিটও টিকতো না। আজকে বাসায় যাই কেমন, ডার্লিং আসসালামু আলাইকুম, কেমন আছো, আই লাভ ইউ। একটা বিয়ে করি, দেখি 1 মিনিট টিকে কিনা, কোবালাম। কি এক আসানক মানুষ। একই ব্যক্তি 2 দলের অধিনায়ক, আর্জেন্টিনা ব্রাজিলের, গল্প করে নিজের জালের সাথে, অন্যান্য বন্ধুদের সাথে, আমার যে জিত জামাই, আল্লাহর হাতে বানাই না জামাই, কত ভালো। আমার মেয়ে বসতে বলে শুয়ে যায়, সব ব্যাংক অ্যাকাউন্ট আমার মেয়ের নামে, 80,000 টাকার শাড়ি আমার মেয়েকে দিয়ে দেয়, কত ভালো আমার জামাই। আমার মেয়ের কথা ছাড়া লড়ে না। ফলাটা কেমনে ফেটে লইলাম বইয়ের আস্তা জারগার বস্তা, হাতে বোর কথা ছাড়া লড়ে না। একই ব্যক্তি 2 দলের অধিনায়ক, ঠিকই না? মেসির অধিনায়ক, আবার নেইমারের অধিনায়ক। এরকম সিটিং মহিলা লুকাই লুকাই বাড়ির থাকি আমারও আজ শুনিন না সিটিং নাই রে, কই বলে নাই, ও ভাই নাই রে। কেমন শেয়ানা তারা, শেয়ানা শেয়ানা রে। ও আমার প্রিয় বন্ধুরা, হায়াতের গানে যাওয়ার আগে আগে নিজের জন্য কিছু করে। এসেছেন ল্যাংটা, জন্মদিনে ছুট পরিয়া সোনার বাংলা দেখাইয়া, আবার সোনার বাংলা লইয়া চলে যাইবে। কোন রকম ইজ্জত ডাকি দিবে সাদা কাপড়ের, আর সব কিছু পরিবারের জন্য রেখে গেলে। আসরবাসীরা আপেল কোম্পানি, মিৎসুবিশি কোম্পানি, টয়োটা কোম্পানি, স্টারলাইন, আর যা যা আছে তামাম পৃথিবীর যত যত কোম্পানি আছে, আফসোস করবে আল্লাহ, এই পরমাণু প্রযুক্তি বিক্রি করিয়া পৃথিবীর অর্ধেক কিনে ফেলছি। এত কিছু না করে যদি তোমার রাহে, তোমার নবীজির জন্য, ইসলামের জন্য যদি অল্প কিছু খরচ করতাম, আজকে আমি জান্নাতের মালিক হয়ে যাইতাম। আস্তে আস্তে সময় চলে যায়, আস্তে আস্তে সময় চলে যাচ্ছে। এই যৌবনত্ব সবসময় থাকবে না, বুড়ো হয়ে যাবে। সারা দেশ মিলে দৌড়াইয়া মাহফিল করছি, এখন ডরাই, ডিস্ট্রিক্ট থেকে বাইর হই না। রাশেদ এত ভালোবাসা আমাকে দিয়েছে, কোজের একটা প্রোগ্রাম রাখেন আপনি, আল্লাহ রাশেদকে তুমি নেখায়াত দাও। রাশেদের ভালোবাসার কারণে আমি আসছিলাম না, আসতাম না। এখন আর শরীরে কুলায় না। কক্সবাজারের জন্য কান্দি দিছি এদিন, 10টা প্রোগ্রাম কক্সবাজার রাখতাম, টেকনাফ যাইতাম, এখন গাড়িতে বসতেও পারি না, এগুলো অবশ্য হয়ে যায়। আর কতকাল ভাসব আমি তোমার পানে চাহিয়া, জনম গেল ঘাটে ঘাটে, আমার জনম গেল ঘাটে ঘাটে, তোমার পানে চাই আরে আমি ভাঙা তরি বাইয়া, পরের বোঝা বহিয়া বহিয়া নৌকার গলই গেছে খোয়ারে। সংসারের কাজগুলি পরের জন্য, নিজের জন্য কি করছে? নিজের জন্য হচ্ছে তাহাজ্জুদের সময় উঠে চোখের পানি ছেড়ে দিয়ে ত্রিফল মাইনে যদি আল্লাহ কইয়া চিৎকার দেন, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহকে বান্দা আমি তোমাকে মাফ করে দিলাম, এগুলো হচ্ছে নিজের কাজ। চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, রাজনীতি সব ফরের লাই করছে। এরপরে দায়, মাল কামায় দায় দায় গেছে, কি লাভ হয়েছে? আমরা মরে গেলে আমরা হলাম আইয়া মালিক। একটা আঙ্গ এলাকার মন্ত্রী এতের বোরে পাহাড়ের নাগরিকত্ব দি কত হাজার একর হেতে লই গেছে চোরা।
কথা ঠিক কিনা? কি লাভ হইল? আর টকশোতে শুধু আলেম ওলামা সাইদ হিসাবের বিরুদ্ধে এত কথা কইতো, নাম কইতার না, টেলিভিশনে যাই কইতো, যাইব কই এরপরও কথা লাইভে যান, কলিজাতে ছুরি চালাই দিছে আমাদের। কথা ঠিক কিনা? সব পরের জন্য করছেন, নিজের জন্য করেন, এখনো সুযোগ আছে। অনুশোচনা করে আল্লাহর কাছে ধরা দেন। আল্লাহ ধরিবার আগে আগে আপনি ধরা দিয়ে দেন, আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহকে বান্দা আমি তোমাকেই খুঁজছি, আমি মাফ করে দিলাম। আল্লাহ যদি মাফ করে দেয়, আর জগতের কোনো কোর্ট নাই আপনার বিচার করার। আল্লাহু আকবার। পরের বোঝা বহিয়া মহিয়া নৌকার গলয় গেছে খুয়ারে, ওই আমার নিজের বোঝা কে বহিবে রে, আমার নিজের বোঝা কে বহিবে, থাকব কোথায় যায় আরে আমি ভাঙ্গা তরি ভাইয়া, আর কতকাল ভাসব আমি তোমার পানে চাহিয়া, জনম গেল ঘাটে ঘাটে, আমার জনম গেল ঘাটে ঘাটে, তোমার পানে চাই রে আমি ভাঙ্গা তরি ভাইয়া। আল্লাহু আকবার। এই জীবনে দেখলাম নদীর কতই ভাঙ্গা গড়া, আমার দেহ তরি ভাঙল শুধুই না জাগিল ছড়া। এই জীবনে দেখলাম কর্ণফুলি কতই ভাঙ্গা গড়া, আমার দেহ তরি ভাঙল শুধুই না জাগিল ছড়া। আহ, ছোটবেলা প্রাইমারি স্কুলে পড়েছেন, কত নাদুস নদুস ছিলেন, আর এখন এই জীবন গান ভেঙে গেছে, বুড়ো হয়ে যাচ্ছেন, দাড়িগুলো ফাটের মতো হয়ে গেছে, উঠতে আল্লাহ বইতে আল্লাহ, আহা মাজা ব্যথা করা হারি না। না তুই 3 দিন পরে ঠিক কইস, এসকেলেটার টানিয়ে কেবলে চলা আলাইয়া ফিকা পে ওঠে, ঠিক না? এই জীবনে দেখলাম নদী দেখবে, সেখানে তোমার বডিকে বুঝাচ্ছি। এই জীবনে দেখলাম নদী কতই ভাঙ্গা গড়া, আমার দেহ তরি ভাঙল শুধুই না জাগিল ছড়া, আমার ভবে কেউ কি আসে, আমি দুঃখ কব কাহার কাছে রে, আমার ভবে কেউ কি আসে, আমি দুঃখ কব কাহার কাছে রে, আমি রইলাম শুধুই দয়াল আল্লাহ রে, আমি রইলাম শুধুই দয়াল আল্লাহ, তোমার পানে চাই রে আমি ভাঙ্গা তরি ভাইয়া, আর কতকাল ভাসব আমি তোমার পানে চাহিয়া। আল্লাহু আকবার। সময় তো পার হয়ে যাচ্ছে। মান খাফা আদলাজা ওয়া মান আদলাজা বালাগাল মানসিলা, আলা ইন্না সিলাতাল্লাহিল গালিয়া, আলা ইন্না সিলাতাল্লাহিল জান্নাহ। সেই কথাটাই আল্লাহ জাল্লা শানু কোরআনে কারিমে বলছেন। আসর মাঠে মানুষ দৈনন্দিন এই কার্যক্রম নিয়ে, বিজনেস নিয়ে আফসোস করবে, আলাইতানি কদ্দামতু লিহায়াতি, আফসোস করবে দুনিয়াতে এত বিজি ছিলাম কেন, যদি কিছু কাজ করতাম। এ গেল 2 নম্বর আফসোস। কয় নম্বর? আর রয়েছে কয়টা? ঘুমাইয়ে আর কয়টা? 7টা। মাশাআল্লাহ। আর কয়টা? 7টা। 3 নম্বর হচ্ছে মানুষ হাসর মাঠে আফসোস করবে কার্যতালিকা নিয়ে, দৈনন্দিন যে সমস্ত কাজগুলো করত কার্যতালিকা নিয়ে আফসোস করবে।
হায় আমাকে যদি আমল নামা দেয়া না হতো। ওয়া আম্মা মান তিয়া কিতাবাহু বিশিমালিহি বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। কাফেরদেরকে বাম হাত ভেঙে পেছন দিক থেকে আমলনামা ধরাই দিব, পিডিএফ ফাইল, ওই টিকেট। আফসোস করবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। জাহান্নামে নিবেন আল্লাহ, ভালো কথা, এটা দিলেন কেন? এখন তো বিশ্বাস করলে না। কার্য তালিকা নিয়ে তুমি অবাক হইবা। তুমি ফটিয়ার উপজেলা নির্বাহী অফিসার, 10টা থেকে 4টা ছিলা তুমি এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নিপকফ, নর্থস্কপ, উড্রুলসন, ক্যারন ক্রস, আল্লামা হযরত, অক্টোবিয়ার হিল, অস্কার ম্যাকুলাসের তরিকা মোতাবেক চলছো অধিদপ্তর পরিদপ্তরে। তুমি সংসদ ভবনে অমুক ডাক্তার ছিলা, ডক্টর। তুমি ধর্মনিরো হেক্কো আসিলা, ধর্মনিরো হেক্কো। তাম পৃথিবীর ষষ্ঠ সিটারির নাম ধর্মনিরপেক্ষ, ঠিক না? তখন আমলনামারা যখন প্যাকেট করে দিয়ে দিব, লাম উতা কিতাবিয়া, আল্লাহ এটা দিলেন কেন? কেমন ভালো লাগে না? নবীজি 23 বছরের মুহাম্মদ সাল্লাল্লাহু, মক্কা মুকাররমা ওয়াজ করছে 10 বছর 13 বছর। তাওহীদ মানুষ জান্নাতে যাও। মদিনা তৈয়বা কি করছে? এই 10 বছরের প্রধান সেনাপতি ছিলেন, এই 10 বছরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন, তারপরে সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্ট সব কিছু চালাই। চট্টগ্রাম কোর্টে জিনা ব্যভিচার যা যা আছে এগুলো শাস্তি হুজুর দেখাই দিয়ে উম্মতের শিখাই দিছে। তুমি যে দপ্তরে থাকো এইভাবে চলবা, চালাইবা। ইয়ানে 10, ইয়ানে 13, এই মিলি 23 বছরের মুহাম্মাদুর। তুমি এটা পড়ে কলমা পড়ছো, তুমি নবীর প্রতি ঈমান আনছো। আর আমার জ্যেষ্ঠ বুড়া কিছু মুসলমান আছে, পাঞ্জেগানা নামাজ ঠিক আছে, জমাত, তারপরে কি কয়, জমাতের সাথে নামাজ পড়ে দাঁড়িয়েও আছে, এনে সুবহানাল্লাহ আজিম কয় দাঁড়িয়ে আই লাভ ইউ খেলায়। এত কাবজাবের দরকার নাই। কত কত রাশিদ যারা হুজুর ইডি লইয়া নে কিতা কয় বেলে কিতা ইসলামের রাজনীতি মা দরকার আছে না, কাকু মাতিও না। আর কালকে সকালে বাচ্চনাটা বই বই সাউয়া দোয়ানো ইসুবের দোয়ানো বই বই কবি ইডি নিউ ওয়াজ কিতা কয় হুজুর ওয়াজের ভিতরে রাজনীতি হান্দা করা দিছে। বাচ্চনাটা সিগারেট টানি কয় আরো কত শুনবা, কিতাবের নাম আরো কত শুনবি, কথা ঠিক না?